এটাতে আপনারা যে কোনো ধরনের হাঁড়ি পাতিল ব্যবহার করতে পারবেন। ধরেন অ্যালুমিনিয়াম আছে, কারো সিলভার আছে। একদম সহি ইনফরমেশন হলো প্রতিনিয়ত গ্যাসের সমস্যায় যারা ভুগতেছেন তাদের জন্য আজকে আমি দুটা ইনফ্রারেড চুলা নিয়ে হাজির হয়েছি। কারণ বাজারে গ্যাসের সিলিন্ডার কিনতে গেলে 1200 থেকে 1500 টাকা খরচ হচ্ছে। তো তারা এই চুলাগুলো ব্যবহার করতে পারেন। আর এই চুলা সম্পর্কে বিস্তারিত জানাবে আমাদের তাওহিদ এন্টারপ্রাইজের ওনার আবু বকর ভাই। তো চলুন বিস্তারিত জানি তার কাছ থেকে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে ইনফ্রারেড চুলা দেখাবো যেটাতে সব ধরনের হাঁড়ি ব্যবহার করতে পারবেন। অনেকেই ফোন দিয়ে বলেন যে ভাই সব ধরনের হাঁড়ি যাতে ব্যবহার করা যায়, চিপ রেটের মধ্যে ভালো কোয়ালিটির ইনফ্রারেড চুলা দেখান। আজকের যে দুইটা চুলা দেখাবো আপনাদের, এটা হবে ব্র্যান্ডটা হবে আপনার পালসার। শুরুতেই এটার মডেল নাম্বার এবং কোম্পানিটার সাথে পরিচয় করিয়ে দিচ্ছি এবং ওয়াটটাও বলে দিচ্ছি। এটা কোম্পানিটা হবে আপনার পালসার, আর এটার মডেল নাম্বারটা দেখেন JTC11। এটা হবে মডেল নাম্বার, ওয়াট হবে 2000 ওয়াট। আর যে কোনো ধরনের হাঁড়ি আপনারা এটাতে ব্যবহার করতে পারবেন। 60% পাওয়ার সেভিং। এটার কোম্পানি থেকে ওয়ারেন্টি থাকবে আপনার 6 মাসের। আর দ্বিতীয় যেই মডেলটা আছে সেটাও আপনার আরেকটা মডেল, আমি পালসার কোম্পানির দেখাচ্ছি আপনাদের। পালসার ইনফ্রারেড কুকার, এটা 60% এনার্জি সেভিং আর 2000 ওয়াট। মডেল নাম্বারটা JTC12, এটা হবে আপনার মডেল নাম্বারটা। এই হলো আপনার চুলা দুই মডেলের চুলা, সম্পূর্ণ ব্ল্যাক। এটার চালানোর যে সিস্টেমটা আপনার এখানে কি কি লেখা আছে আমি দেখাচ্ছি। এটা হলো অন অফ, আর এটা হলো ফাংশন, এটা হলো এনার্জি, এটা হলো আপ ডাউন মানে বাড়ানো কমানোর জন্য, এটা হলো টাইম সেটিং করার জন্য। দেখা যায় আপনি 15 মিনিট 20 মিনিট টাইম সেট করলেন, 15-20 মিনিট পর এটা অটো অফ হয়ে যাবে। চাইল্ড সেফটি লক আছে এখানে। আর এখানে হটপট, ওয়াটার, বারবিকিউ, স্টার ফ্রাই, স্যুপ। আর দ্বিতীয় যে চুলাটা আছে এটা আপনার এইখানে টেনে, আপনার এখানে মোবাইলের মতো যেমন আমরা লকটা খুলি এরকম টেনে বাড়াতে কমাতে পারবেন। প্লাস এখানে চাপ দিলেও হবে। লক আছে, টাইম ফ্রি সেট আছে। আর এটা অন অফ প্লাস ফাংশন। আর এটা কিভাবে চালাবেন, এটা কিরকম হিট হবে, আমি প্রোডাক্টটা একটু চালিয়ে আপনাদের দেখাচ্ছি। আপনার এটার চালানোর সিস্টেমটা আমি একটু অন করে জিনিসটা আমি আপনাদের দেখাচ্ছি। দেখেন, এই অনের চাপ দিবেন, অন লেখা আসবে ডিসপ্লেতে, আর ফাংশনে একটা চাপ দিবেন, জিনিসটা চালু হবে। এখানে আপনার মাইনাস আর প্লাস, এই মাইনাসে আপনার কমবে, প্লাসে আপনার বাড়বে। এই যে আপনার ভিতরে দেখেন কয়েলটা সম্পূর্ণ আপনার লাল হয়ে গেছে, কিন্তু এখানে হাত দিয়ে ধরতে পারবেন, এখানে না, এই জায়গায় হাত দিয়ে ধরতে পারবেন। এটাতে আপনারা যে কোনো ধরনের হাঁড়ি পাতিল ব্যবহার করতে পারবেন। ধরেন অ্যালুমিনিয়াম আছে, কারো সিলভার আছে। এক কথায় যে কোনো হাঁড়ি যদি এটাতে আপনার ইউজ করতে চান ইউজ করতে পারবেন। এটার যে সাইডগুলো আছে দেখেন, এটা হলো আপনার SS এর। আর এখানে পায়া আছে, প্লাস এখানে আপনার অ্যাডজাস্ট ফ্যান দেওয়া আছে। এই যে ফ্যানটা আপনার রানিংয়ে আছে। আপনার মাদার বোর্ডটা কিংবা কয়েলটা যদি আপনার গরম হয়, এই গরমটা আপনার টেনে বের করে দিবে, আপনার মাদার বোর্ড কয়েলটাকে আপনার ঠান্ডা রাখবে। আমরা অনেক সময় বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স প্রোডাক্ট কিনে ব্যবহার করতে পারি না, হয়তোবা ওটা ইউজটা আমরা ঠিকমতো জানি না, বা দীর্ঘদিন ব্যবহার কীভাবে করবো সেটাও জানি না। তো সেক্ষেত্রে কিন্তু প্রোডাক্ট আমরা ফেলে রাখি, ব্যবহার হচ্ছে না। তো এটা কি ধরনের টিপস আছে যে দীর্ঘদিন ব্যবহার করা যাবে এবং খুব লং লাইফ ইউজ করা যাবে? অবশ্যই যখন জিনিসটা আমার কাছ থেকে আপনারা নিবেন তখন আপনাদের একটা সম্পদ, আপনারা কেউ চাইবেন না যে দ্রুত নষ্ট হয়ে যাক। অনেকেই চাইবেন যে এটা আমরা 5-7 বছর 10 বছর যেন ব্যবহার করতে পারি। সবসময় খেয়াল রাখবেন, ইলেকট্রিক বৈদ্যুতিক যত ধরনের চুলা আছে, আপনি যখন হাঁড়িটা প্রাথমিক অবস্থা মানে প্রথম অবস্থায় এখানে রান্নার জন্য বসাবেন, হাঁড়ির তলাটায় যেন পানিটা না থাকে। এটা একটা গ্লাস এবং হাঁড়ির নিচে যদি আপনার পানি থাকে তখন ওই গ্লাসের টেম্পারটা আপনার আস্তে আস্তে ক্ষয় হয়ে যায়। সেক্ষেত্রে এটা আপনার যদি হাঁড়িটা আপনার মুছে ক্লিয়ার করে দেন, আপনারা এটা দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন। এই ইলেকট্রিক চুলায় কত কেজি ওয়েট দিয়ে রান্না করা যাবে? কারণ অনেকে 15 কেজি 20 কেজি বলে থাকে, আসলে এটা সঠিক ইনফরমেশন কতটুকু সেটা একটু বলেন। দেখেন, এই চুলাটা যখন আপনারা কিনবেন সবাই কিন্তু বোঝেন যে এই সাইজের একটা চুলা এটা ফ্যামিলিতে ব্যবহার করার জন্য, এটা বিয়ে কোনো জন্মদিনের অনুষ্ঠান করার জন্য না যে 15-20 কেজি 100 কেজি রান্না করবেন। এটা একটা হেভি জিনিস, মানলাম, ঠিক আছে, আমার যুক্তিগুলো আপনারা বুঝে নিয়েন। এটাতে আপনারা ওয়েট দিতে পারবেন, এটাতে আমি দাঁড়ায়ও দেখাই দিতে পারবো, কিন্তু এটাতে দাঁড়ানোর জন্য না, আর 120 কেজি কিংবা 40 কেজি 50 কেজি রান্না করার জন্য না। এখানে একটা সার্কেল দেওয়া আছে, এই সার্কেলটার একটু আপনারা ফলো করেন। এই সার্কেলটা দেওয়ার কারণ আছে, আপনাকে বুঝানো হয়েছে আপনি এই জায়গায় হাঁড়িটা দেন, এইখানে না কিংবা সাইডে না। এখন আপনার 5 কেজি সাইজের যে একটা হাঁড়ি আছে, ওই হাঁড়িটা যদি আপনারা এখানে বসান, এই জায়গাটা কভার হয়ে যাবে, মানে এই কয়েলটা কভার হয়ে যাবে। এখন যদি আপনার 10 কেজি বসান, হাঁড়ির সাইজটা কিন্তু আপনার বড় হবে। এখন এই সাইজের হাঁড়ি যদি বসান, খেয়াল করেন ভিউয়ার,
এই কয়েলটার পাশে যে জায়গাগুলো আছে আমি এখানে হাত দিতেছি, এখানে গরম হইতেছে না, তার মানে এখানের খাবারটা আপনার কাঁচা থাকবে, শুধু এই জায়গার খাবারটা হবে। আমি এটাই বলতেছি যে এই চুলাটার মধ্যে আপনারা 5 কেজি রান্না করতে পারবেন, হয় সেটা ভাত হোক কিংবা কোনো তরি সবজি হোক কিংবা আপনার গোস হোক। একদম সহি ইনফরমেশন হইলো এটা 5 কেজি রান্না করতে পারবেন। এখন যদি আমি বিক্রির আশায় আপনাদের বলে যাই যে 20-30 কেজি রান্না করতে পারবেন, আপনি নিবেন, হইব না, নেক্সট টাইম আমার দোকান থেকে আর আপনি প্রোডাক্ট কিনবেন না, অতএব লস আমার। অতএব আপনারা যদি আমি জেনুইন খবরটা বলে দিই, ইনফরমেশনটা দিয়ে দিই, তাহলে নেক্সট টাইম ওই কথা কাজে মিল থাকলে আমার থেকে অন্য প্রোডাক্টও কিনবেন। আর আমি প্রত্যেকটা প্রোডাক্টই যাচাই বাছাই করে তারপরে দিই। কোয়ালিটি ভালো হলে, আপনাকে যদি আমি একটা ভালো জিনিস দিতে পারি, আপনার ঘরে যদি যায়, তখন কিন্তু আপনি আমারে খুঁজে নেবেন যে ওনার কাছ থেকে ভালো জিনিস পাইছি, ওনার থেকে আরো প্রোডাক্ট আমরা কিনে নিই। সাধারণ চুলাতে রান্না করলে যে সময়টা লাগে, যেহেতু এটা আমরা বাসা বাড়িতে ব্যবহার করব সেভের জন্য, নিরাপদের জন্য, তো এটা রান্না করতে কি পরিমাণ সময় লাগতে পারে? মিট, গরুর গোস আপনারা যেই চুলাই রানবেন সময় বেশি লাগে, 20-25 মিনিট 30 মিনিট সময় লাগে, সেটা গ্যাস হোক কিংবা এই চুলাই হোক। এখন এটাতে যদি আপনারা 1 কেজির একটা আমি আইডিয়া দিই, ধরেন আপনি ভাত 1 কেজি বসাইলেন, সেক্ষেত্রে আপনার 15 থেকে 17 মিনিট পর্যন্ত সময় লাগবে। ডাউল যদি আপনারা রান্না করেন 10 থেকে 12 মিনিট লাগবে। আর যদি সবজি রান্না করেন সেক্ষেত্রে আপনার 8-10 মিনিটের মতো লাগবে। 1 কেজি পরিমাণের এটা দিলাম, দেখা যায় আপনার যদি কোয়ান্টিটি বেশি হয় সেক্ষেত্রে হয়তো বা টাইম আপনার একটু বেশি লাগতে পারে। সেক্ষেত্রে এটাতে বলা যায় 1 ঘন্টা মিনিমাম 4টা আইটেম রান্না করা যাবে। 4টা আইটেম রান্না করা যাবে। আর এটা যেহেতু ইলেকট্রনিক্স একটি প্রোডাক্ট, তো একটা পরিবারে ব্যবহার করলে, যেহেতু এখন গ্যাসের সিলিন্ডার 1200-1500 টাকা হয়ে যাচ্ছে এবং ক্যারি করার একটা ঝামেলা, তো এটা কি পরিমাণ বিদ্যুৎ খরচ হতে পারে 4 জনের ফ্যামিলিতে অথবা যাদের 7-8 জনের ফ্যামিলি? বিদ্যুৎ খরচটা হলো আপনার মুখ্য বিষয়, যেহেতু ইলেকট্রিকের জিনিস। আমার থেকে আপনারা এই চুলাটা কেন কিনবেন, আপনার কি সেভ হবে, গ্যাসের তুলনায় এটা সেভ হবে কিনা, সেই জিনিসটাই আপনাদের একটু আমি বোঝানোর চেষ্টা করব। ধরুন এটার ওয়াট হলো আপনার 2000 ওয়াট, এটা আপনি 1000 ওয়াট দিয়েও ব্যবহার করতে পারেন কিংবা 1500 ওয়াট দিয়েও ব্যবহার করতে পারেন। ফুল ওয়াট দিয়ে কেউ ব্যবহার করে না। ধরেন আপনি 1500 ওয়াট দিলেন, এখানে 1500 ওয়াট যদি দেন, আপনার ভাতের এখানে বসানোর পর ভাতের বলক এসে যাবে 10 মিনিট পর, তখন তো আপনার অবশ্যই চুলাটা কমাই নিতে হবে। আপনি যখন তরকারি রান্না করবেন, কষানোর সময় চুলা কমাই দিতে হবে, ঝোল ডাললে তখন চুলা বাড়াই দিতে হবে, আবার বলক আসলে আবার কমাই দিতে হবে। সেক্ষেত্রে আমি বিদ্যুতের যেই আইডিয়াটা দিতে চাইতেছি, ধরুন 1 ঘন্টা যদি আপনারা 1000 ওয়াট ব্যবহার করেন, 1 ঘন্টায় রান্না করতে পারবেন আপনার 4টা, আপনার খরচ হবে 1 ইউনিট। এখন যদি ইউনিট আপনার 5 টাকা হয় মাসে 150 টাকা, আর যদি ইউনিট আপনার 10 টাকা হয় মাসে 300 টাকা। এখন বিদ্যুৎ খরচটা আমি আপনাদের আইডিয়া দিতেছি, একবারে 100% হবে তা না, কারণ আপনি কোনো মাসে রান্না বেশি করবেন, কোনো মাসে কমও করবেন, কারো ফ্যামিলি বড় হইতে পারে, কারো ফ্যামিলি ছোট হইতে পারে। যেমন আমি যেই আইডিয়া দিলাম, ধরেন 4টা করে আইটেম এখানে 1 ঘন্টায় রান্না করতে পারবেন। আপনার ফ্যামিলি মেম্বার যদি আপনার 2 থেকে 3 জন হয়, সেক্ষেত্রে আপনি 300 টাকা মাস কভার করতে পারবেন। আর যদি মনে করেন যে আপনার ফ্যামিলি বড় হয়, সেক্ষেত্রে আপনার 6-7 জন 8 জন হয়, সেক্ষেত্রে আপনার মাসে আপনার 6 থেকে 700 টাকা হাইস্ট লাগবে। এখন ধরেন আপনার যাদের ছোট ফ্যামিলি, আপনার এক বেলায় যদি আপনারা 1 ঘন্টা ইউজ করেন, সেক্ষেত্রে 4টা আইটেম যদি এখানে রান্না করতে পারেন, 2 বেলা রান্না একসাথেই করে ফেলতে পারবেন, তাহলে মাসে আপনার 200-250 টাকার মধ্যে কাভার হয়ে যাবে। এখন ধরেন যে গ্যাসের সেভ হবে না, আপনার এই চুলাটায় সেভ হবে। গ্যাস আপনার 1400 টাকা। এখন অনেকে মা বোন যারা আছেন গ্যাস বাস্ট হওয়ার ভয়ে গ্যাস ব্যবহার করতে চান না, সেক্ষেত্রে কিন্তু রাইস কুকার, ইলেকট্রিক চুলা এই জাতীয় আইটেমগুলোই ব্যবহার করে থাকেন। 1400 টাকা গ্যাসটা ব্যবহার না করে যদি এটা ব্যবহার করেন, আপনার যদি 5 জনের ফ্যামিলি হয় কিংবা 4 জনের ফ্যামিলি হয়, আপনার মাসে এটাতে খরচ হবে অনলি 4 থেকে 500 টাকা। আর যদি 27টা জন হয়, তাতে আপনার 700 টাকার মতো খরচ হবে। এখন 4 জনের ফ্যামিলিতে যদি আপনার 500 টাকা খরচ হয়, গ্যাসের আপনার একটা বোতলের সিলিন্ডার আপনার 4-5 জনের ফ্যামিলিতে আপনার কিন্তু 1 মাস কাভার হয় না, দেখা যায় আপনার 20 দিন 25 দিনের মাথায় শেষ হয়ে যায়। সেক্ষেত্রে কিন্তু আরো টাকাটা আরো বেশি লাগে আপনার মাসে। আপনি যদি 1 মাসে 500 টাকা এটাতে রান্না করতে পারেন, আপনার 900 টাকা সেভ হবে। বছরে একটা হিসাব করে দেখেন, 10-12 হাজার টাকা আপনার সেভ হয়ে যাবে এই চুলাটা যদি আপনারা ব্যবহার করেন। আর যেহেতু বিজয়ের মাস ডিসেম্বর, তো এই ডিসেম্বর মাসে আপনারা তাওহিদ এন্টারপ্রাইজ থেকে কোনো ডিসকাউন্ট দিচ্ছেন কি, প্লাস এটার প্রাইস কত? ডিসকাউন্টের যে ব্যাপারটা আসলে আপনাদের একটু খোলাসা করে দেই। ডিসকাউন্ট আসলে আমার কাছে মনে হয় না যে ওরকম কোনো কিছু, অনেকে অনেক কোম্পানি দেয়। আসলে ডিসকাউন্ট না, লাভ ছাড়া তো কেউ মাল বিক্রি করে না। ধরেন এটা আমি আপনাদের 3500 টাকা প্রাইস বললাম, যে বিজয় মাস উপলক্ষে এটার দাম 3000, এইভাবে ডিসকাউন্ট দিলে কি এটা ডিসকাউন্ট? লাভ ছাড়া তো আর কেউ সেল করে না। এখন হইলো যে এটার প্রাইসটা রিজনেবল আছে কিনা, কিংবা একটু সাশ্রয়, কিংবা জিনিসটা প্রোডাক্টটা ভালো কিনা, একটু দেখে শুনে বুঝে কিনলেই হইলো। এটার
দুইটাই আপনি যেইটাই নেন, দুইটা কালার, দুইটা মডেল, আপনার এটার প্রাইসটা থাকবে অনলি 3000 টাকা। 3000 টাকা হলে এটা আপনারা নিতে পারবেন। আমি কিন্তু যেই জিনিসটা বললাম ঘুরায় ওই জিনিসটাই বলতে পারতাম, যেটা বাজারে মার্কেটে 4000, 4500, 3500 দাম আছে, বিজয় মাসের জন্য ডিসকাউন্ট মাত্র 3000, এরকম ভাবে বলতে পারতাম। ডেলিভারি প্রসেসটা একটু বলে দেন। যারা ঢাকার ভিতরে নেবেন হোম ডেলিভারি দিব, সেক্ষেত্রে দূরত্ব অনুযায়ী গাড়ি ভাড়াটা দিবেন। আর যারা ঢাকার বাইরে নেবেন সেক্ষেত্রে 500 টাকা বিকাশে দিলে বাদবাকি টাকা কুরিয়ার দিয়ে প্রোডাক্ট তুলে নিয়ে নিতে পারবেন। কোনো ভিউয়ার্স সরাসরি যদি সচক্ষে দেখে শোরুম থেকে নিতে চায় সেক্ষেত্রে কিভাবে আসবে, শোরুমের ঠিকানাটা বলে দেন। যারা সশরীরে নিতে চান আসতে পারেন আমার শোরুম ফ্যান্টাসি কিংডমের ভিতরে, মেইন গেট দিয়ে ঢুকে হাতের বাম পাশে দ্বিতীয় শোরুমটা হলো নন্দন পার্কের ভিতরে। আর অনেকেই জিজ্ঞেস করেন যে আবু বকর ভাই পার্কে ঢুকলে কি টিকিট কাটা লাগবে কিনা? হ্যাঁ, অবশ্যই টিকিট কাটতে হবে। সেক্ষেত্রে অপশন হলো আমার বাড়িতে আসবেন আপনারা ডাইরেক্ট, এটা জামগড়া বঙ্গ মার্কেটের পিছনে কিংবা ফ্যান্টাসি কিংডমের ওয়াটার গেটে। হোল্ডিং নাম্বার হলো 2770, 18 নম্বরটা হলো 7।